হ্যালো বন্ধুরা, আমি চৈতালি কলকাতা থেকে আবারও নিয়ে চলে এলাম একটা মিনি ব্লগ তোমাদের জন্য। কিছুদিন আগেই আমাদের কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল ৪৮তম কলকাতা বইমেলা। তোমরা হয়তো অনেকেই সেই মেলায় গিয়েছিলে, আমিও গিয়েছিলাম। আর প্রত্যেক বছরই কিন্তু আমি কলকাতার বইমেলায় যাই, আমার ভীষণ ভালো লাগে। তাই এবছরও কিন্তু এর অন্যথা হয়নি। তবে এবছর যেহেতু মেলাটা সরস্বতী পুজোর দিন গিয়েছিলাম, তাই পুরো দিনটা কাটাতে পারিনি, কিছুটা মুহূর্ত কাটিয়েছিলাম সন্ধেবেলায়। তো সেই ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। বইমেলায় সন্ধ্যা কাটানোর মজাই কিন্তু আলাদা। বিকেল থেকেই কিন্তু ভীষণ রোমাঞ্চকর কাজ করছিল। শীতের শেষ বিকেলের মৃদু ঠান্ডা আর বইয়ের গন্ধ একসঙ্গে মিশে যেন এক অন্য রকম অনুভূতি এনে দিয়েছিল। গেট দিয়ে ঢুকতেই চারপাশে শুধু বইপ্রেমীদের ভিড়। কেউ নতুন বইয়ের খোঁজ করছে, আবার কেউ প্রিয় লেখকের অটোগ্রাফ নিতে ব্যস্ত। বড় প্রকাশনীগুলোর স্টলে ভিড় একটু বেশিই ছিল, সেটা আমরা জানি, প্রত্যেকবারই সেটা হয়ে থাকে। তবে ছোট প্রকাশনীগুলোতেও উৎসাহী পাঠকের কিন্তু অভাব নেই। প্রথমেই চলে গিয়েছিলাম আমার প্রিয় প্রকাশনী স্টলে, যে স্টলগুলোতে আমি কখনোই যেতে মিস করি না। তোমাদেরও হয়তো অনেকেরই কিছু পছন্দের প্রিয় স্টল রয়েছে, তোমরাও হয়তো যাও। সেরকম আমারও কিছু প্রিয় স্টল রয়েছে, সেই স্টলগুলোতে আমাকে ভিজিট করতেই হয়। না গেলে কিন্তু মনটা কেমন মানে ভালো লাগে না, মানে হয় না যে একটা কোনো প্রিয় জায়গায় আমাকে যেতেই হবে। আর যেহেতু ছেলে এখন বড় হচ্ছে, ওরও কিছু পছন্দের বই রয়েছে, রাইটার রয়েছে যার বইগুলো পছন্দ করে, তো ওকে নিয়ে যেতেও ও কিন্তু খুব আনন্দ পায়। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই বইমেলায় ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় বাবা মার হাত ধরে বইমেলাগুলোতে যেতাম, সেখানেও পছন্দের কিছু বই কিনতাম। এখন নিজের ছেলেকে সঙ্গে নিয়ে যেতে সেই মজাটাও কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেছে। আমিও কিন্তু বই মাঝে মাঝে, খুব বেশি বইপ্রেমী নই, কিন্তু মাঝে মাঝে কিছু পছন্দের রাইটারের বই পড়তে কিন্তু খুব বেশি পছন্দ করি। আমার বাবাও কিন্তু কিছু ডিটেকটিভ বই আমার কাছে বলেছিল নিয়ে আসার জন্য। টাইম লাইনের হাত ধরে। আর আজকে খুব ভালো লাগছে কুন্তল দাদা এবং চৈতালিদি সপরিবারে আমার সাথে এসে দেখা করতে, এবং আমার একটি বই তারা নিয়েছে। আর এটাতে আমার বেশি ভালো লাগছে, তাদের সাথে ফেসবুকে আমার পরিচয়, এবং সেখান থেকে একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হলো আজকে। খুব ভালো লাগছে। বিশ্বপ্রিয়ার বিশ্বপ্রিয়ার যেখান থেকে প্রকাশিত হয়েছিল সেখানে গিয়েও খুব ভালো লেগেছে। ওর মানে অটোগ্রাফ করা বই যখন আমাদের সঙ্গে সামনে তুলে ধরলো, সেটাও কিন্তু খুব ভালো লেগেছে। সেই মুহূর্তটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। তো যাই হোক, বই কেনাকাটা তো হলো, তার সাথে অনেকগুলো জায়গা ঘুরলাম। এই জায়গাটাও আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। কি সুন্দর করে ডেকোরেশন করা, তোমরা দেখো। হয়তো অনেকেই গেছো, তোমরা অনেকেই অনেক হল ভিজিট করেছো, সেই জায়গাগুলো খুব ভালো লেগেছে। আমার কিন্তু এই জায়গাটা দেখতে খুব ভালো লেগেছে। আর বইমেলা মানে কি শুধু বই না, তার সাথে খাওয়া দাওয়া তো রয়েছে। এখানে প্রচুর স্টল করেছিল, সেই সব জায়গাও ঘুরেছি, কিন্তু সেই জায়গাগুলোর কিন্তু আর ফটো তোলা হয়নি। এরপরে ছেলের পছন্দ মতো স্টার মার্কেও গেছিলাম, সেখান থেকেও কিছু ও পছন্দের বই কিনেছিল। তারপরে আরও দু একটা স্টলও ভিজিট করেছিলাম, যেখান থেকে ও পছন্দের বই কিনবে বলেছিল, কারণ ও কিছু শর্ট লিস্টেড করেছিল। সেই শর্ট লিস্টেড বইগুলোকে ওকে খুঁজে বার করতে হয়েছিল, সেই জায়গাগুলোকে নিয়ে গেছিলাম। তো যাই হোক, খুব সুন্দর করে সন্ধেবেলাটা কাটিয়েছি, খুব ভালো লেগেছে, খুব মুহূর্তগুলো সত্যিই মনে থাকার মতো। এখানেও দেখো, এই স্টলটাতে দেখে আমার এত ভালো লেগেছিল, চারিদিকে শুধু রং বেরঙের বইয়ের ছড়াছড়ি, এত সুন্দর করে ডেকোরেশন করা যে তোমাদের কি বলবো। আমার কিন্তু খুব ভালো লাগে। বই কতটা পড়ি তা জানি না, কিন্তু নতুন বই হাত দিয়ে ছুঁয়ে দেখতে, তার মানে মলাটটাকে হাত দিয়ে ধরা, নতুন বইয়ের গন্ধ, এগুলো যেন একটা সুন্দর একটা অনুভূতি। এই অনুভূতিগুলো বোধহয় বইপ্রেমীরা আরও বেশি করে অনুভব করবে, যে নতুন বই কবে পাবলিশ হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে গিয়ে সেই নতুন বইয়ের প্রথম এডিশনটা নিয়ে আসার, এগুলোর একটা আলাদাই মজা। তো যাই হোক, এই স্টলটাতেও ঢুকেছিলাম। এই স্টলটাতে ঢুকে ছেলে একটা ওর পছন্দের চেসের বই ও কিনবে বলে এসেছিল। তো যাই হোক, অ্যাট লাস্ট ও এই বইটা পেয়ে গেছিলো, তো সেই বইটা ও কিনে নিল। ও খুব খুশি হয়েছিল সেদিনকে এই বইটা কিনতে পেরে। তো যাই হোক, আমি বললাম কিন্তু সামনে পরীক্ষা, এখন কিন্তু তুমি কিন্তু এইসব বই পড়বে না, এটা কিন্তু তোমার পরীক্ষার পরের জন্য তোলা থাকলো। তো যাই হোক, ও কিন্তু তাতেই খুশি হয়েছে যে বইটা অ্যাটলিস্ট ওকে কিনে দেওয়া হয়েছে। তো যাই হোক, ও বই বিলিং করে নিল। বিলিং করে আমরা সমস্ত টাকা পয়সা দিয়ে আমরা ওই কাউন্টার থেকে বেরিয়ে এলাম।
এরপরে কিন্তু আস্তে আস্তে ফেরার পালা চলে এসেছে। আরও কিছু স্টল যেগুলো ঘোরা বাকি ছিল, টুকটাক আবারও সেই স্টলগুলো একটু ঘুরে নিলাম। আসলে বইমেলা এসে এত স্টল, মনে হয় একদিনে কিন্তু সব ঘোরা কখনোই সম্ভব নয়। প্রচুর স্টল রয়েছে এখানে। তো যাই হোক, কিছু স্টল তো অবশ্যই বাকি থেকে গেল, কেননা যারা বই প্রেমী হয় তারা কিন্তু বোধহয় যতদিন বইমেলা চলে ততদিন প্রত্যেকবার একবার করে এই মেলাটাতে এসে তারা তাদের পছন্দের স্টলগুলো ঘুরে যায়। আর দেখুন, এখানে একটা খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। ভীষণ সুন্দর করে চারিদিকটা সাজিয়েছিল, ডেকোরেশন করেছিল। আমরাও কিছুক্ষণ এখানে থেকে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানকে অনুভব করেছিলাম। খুব ভালো লেগেছিল এই জায়গাটা। আসলে চারিদিকটা এত সুন্দর করে সাজানো যে সত্যি একবার হলেও দাঁড়াতে হবে। খুব ভালো লাগছিল। বাংলা গান, সঙ্গে বই, সমস্ত কিছু একটা বাংলা সংস্কৃতিকে বোধহয় এক অন্যতম পর্যায়ে নিয়ে গেছিল। খুব ভালো লেগেছিল চারিদিকটা। তো যাই হোক, আলটিমেট আমরা আরও দু একটা স্টল ভিজিট করে আমরা তারপরে আমাদের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। এবার তো ফেরার পালা, আর তো হয়েই গেল সন্ধেবেলা। তো যাই হোক, বইমেলার মানে শেষবেলায় যখন বের হচ্ছি তখন ব্যাগ ভর্তি বই আর মন ভর্তি আনন্দ। প্রতিবারের মতো এবারও মনে হলো বইমেলা মানেই শুধু বই কেনা নয়, এটা এক ধরনের আবেগ, একটা অভিজ্ঞতা, আর যা শব্দে প্রকাশ করা কিন্তু খুবই কঠিন। পরের বছর আবার দেখা হবে বইমেলা, এই একটা কথা বলেই ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।